এখনো অধরা হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডে মূল দুই অভিযুক্ত কোথায় চন্দন মল্লিক এবং দেবাংশু বিশ্বাস ভাবাচ্ছে পুলিশকে। এই অবস্থায় তদন্তকারীদের নজরে অভিযুক্তদের মোবাইলের টাওয়ার লোকেশন, ব্যাংক অ্যাকাউন্ট। সূত্রের খবর, পুলিশের চোখে ধুলো দিতেই পালানোর সময় বাইক নিয়ে যায়নি দেবাংশু, বাড়িতেই রেখে গিয়েছে। বাইকটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাড়িতে জন্মদিনের পার্টিতে আসার নাম করে গণধর্ষণের ঘটনা ঘটানো হয়েছে, সেই দেবাংশুর বাড়ির বাইরে যে নীল রঙের বাইক, সেই বাইক দেখতে পাওয়া যাচ্ছে। পুলিশ যেটা মনে করছে যে এই বাইক দেবাংশু বাড়ির বাইরে ফেলে রেখে দিয়ে গেছে, যার কারণ পুলিশের চোখে খুব সহজেই যেন ধুলো দেওয়া যায়। তার কারণ নাম্বার প্লেট থাকার যে কোনো বাইক, তার কারণ বিভিন্ন যে সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে, সিসিটিভি ক্যামেরাতে নাম্বার প্লেট ডিটেক্ট করে খুব সহজেই অভিযুক্ত নাগাল পেতে পারতেন তদন্তকারী আধিকারিকরা। আর পুলিশকে এড়ানোর জন্যই বাইক ফেলে রেখে দিয়ে দুই যুবক অর্থাৎ দেবাংশু এবং চন্দন, এরা দুজনেই পালিয়ে গিয়েছেন। দুই অভিযুক্তেরই ব্যাংক অ্যাকাউন্টে অনলাইন বা এটিএম কোনো ধরনের লেনদেন এখনো পর্যন্ত হয়নি। এই অবস্থায় পুলিশ মনে করছে চন্দন এবং দেবাংশুর অন্য রাজ্যে পালিয়ে যাওয়ার সম্ভাবনা কম। অভিযুক্তদের গতিবিধির তত্ত্ব তলাশে নজর রাখা হচ্ছে মোবাইল টাওয়ার লোকেশনে, কিন্তু দুজনেরই ফোন বন্ধ রয়েছে। শনিবার দুপুর 12টা পর্যন্ত অন ছিল চন্দন ও দেবাংশুর ফোন। বেলা 12টা নাগাদ দুই যুবক অর্থাৎ দেবাংশু এবং তার সঙ্গে সঙ্গে এই চন্দন, এদের দুজনের যে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন, তা কিন্তু এই রিজেন্ট কলোনিতে এসেই সুইচ অফ দেখায়। তারপর থেকে দুজনের আর কোনো খোঁজ নেই এবং যেটা পুলিশ মনে করছে, এই দুই অভিযুক্তেরই ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার সম্ভাবনা কম। এখনো পর্যন্ত তাদের কোনো রকম ব্যাংকিং ট্রানজাকশন ডিটেলস বা এটিএম থেকে টাকা পয়সা তোলার মতো কোনো রকম ট্রানজাকশন এখনো পর্যন্ত পুলিশ বা তদন্তকারী আধিকারিকদের হাতে এসে পৌঁছয়নি। শুক্রবার জন্মদিনের পার্টিতে ঠিক কি ঘটেছিল তা জানতে ইতিমধ্যেই নির্যাতিতা তরুণীর বয়ান নিয়েছে পুলিশ। বয়ানে নির্যাতিতা জানিয়েছেন, শুক্রবার রাত 11:15 নাগাদ তরুণীকে নিয়ে রিজেন্ট কলোনিতে দেবাংশুর বাড়ি যায় চন্দন। কোল্ড ড্রিঙ্কের সঙ্গে মাদক মিশিয়ে খাওয়ানো হয় তরুণীকে। অচৈতন্য হয়ে পড়লে চলে নির্যাতন। শনিবার সকালে হুঁশ ফেরে তরুণীর। ওই দিন বেলা 10:30 নাগাদ দেবাংশু বিশ্বাসের রিজেন্ট কলোনির বাড়ি থেকে বেরোন তরুণী, ফেরেন নিজের বাড়িতে। দেবাংশুর ভাড়া বাড়ির সামনে সিসিটিভি ফুটেজেও তরুণীকে বেরোতে দেখা গিয়েছে। নির্যাতিতার অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের পর এখন অভিযুক্তদের হন্যে হয়ে খুঁজছে পুলিশ। সোমবার নির্যাতিতা তরুণীর সঙ্গে যোগাযোগ করেছিল সিএন, কিন্তু কিছু বলতে চাননি নির্যাতিতা। সিএন ক্যালকাটা নিউজ থেকে একটু কথা বলা যাবে আপনার সঙ্গে? Not interested right now. কতদিনে ধরা পড়ে অভিযুক্তরা, সেটাই এখন দেখার। শনিবার সকাল 10:30 পর্যন্ত তারা এই দেবাংশু এবং চন্দন তারা এই বাড়িতেই ছিলেন, এই এলাকাতেই ছিলেন এবং বেলা 10:30টায় ওই তরুণীকে এলাকার যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, একবার ছবিটা দেখাতে বলবো। এই সিসিটিভি ক্যামেরাতেই দেখতে পাওয়া যায় যে ওই তরুণী সকালবেলা বাড়ির বাইরে থেকে বেরিয়ে আসছেন। গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ওই তরুণী, তার সঙ্গেও কথা বলছেন হরিদেবপুর থানার পুলিশ আধিকারিকেরা। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।